দর্শক আসসালামু আলাইকুম। আমি আছি মোহাম্মদ স্বপন আহমেদ, ঘরের টিভি 24 এস আহমেদ ফেসবুক পেজ থেকে। আজকে আমি আছি, আপনারা জানেন কোথায় আছি। আমি আছি আমাদের ধর্মপাশা, যে দীর্ঘদিনের স্বপ্ন আজকে পূরণ হতে চলছে। দেখেন প্রায় 80% ব্রিজে রড বাঁধা শেষ। এখন কিছু কিছু লোকেরা এই যে উনি জ্বালা দিতেছেন এবং এই যে ওনারাও জ্বালা দিতেছেন, কেউ রড বাঁধতেছেন। সম্ভবত রোব সোমবারের দিকে ঢালাই হবে। তো সবাই দোয়া করবেন যেন আমাদের এই ধর্মপাশার যেই ব্রিজের কাজ প্রায় শেষের পথেই, আমরা কিছু দিনের মধ্যেই এই ব্রিজের উপর দিয়ে হয়তো যাতায়াত করতে পারবো। এবং আপনারা দেখতেই পারছেন যে কি পরিমাণ রড দেওয়া হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2 স্তরের রড দেওয়া আছে এবং বিমগুলো দেখেন, শুধু রডের খেলা। আপনারা কাছে এসে না দেখলে বুঝতে পারবেন এখানে কি পরিমাণ রড যে দেওয়া হয়েছে। এই যে দেখেন, শুধু রড আর রড। তো ঢালাই হলে রব সোমবারে সম্ভবত মনে হয় ঢালাই হবে। আমি একজনকে জিজ্ঞাসিলাম, রবিবার এর কথা বলছে। আর এই যে আগের যে সেতুটা আমরা এই যে পারাপার হই, এই যে এটা হলো বাঁশের সেতুটা। দেখেন ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়, প্রায় বেঁকে গেছে সেতুটা, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই যে নদী, এটা দীর্ঘ 2 বছর ধরে এটা পার হচ্ছে মানুষ অনেক কষ্ট করে। এবং অবশ্যই কষ্টের পরে সুখ যে হয়, এটা তার প্রমাণ। তো আমরা আশা করি কিছু দিনের মধ্যে, প্রায় আর 1-1.5 মাসের মধ্যে আমরা এই ব্রিজের উপর দিয়ে হাঁটতে পারবো। আর ঢালাই হলে আরও সুন্দর হবে। তো অবশ্যই আপনারা দোয়া করবেন যাতে আমাদের এই কাজগুলি শেষ হয়। এবং আরেকটা জানেন আপনারা, ধর্মপাশা থেকে যে কান্দাপাড়া রাস্তাটা, এটা অনেক কষ্টদায়ক। মানুষ, অনেক গাড়ি উল্টে পড়ে যায় এবং অনেক মানুষ আহত হয়েছে। এই যে গ্যাসের জ্বালা দিতেছে আপনারা, এই যে গ্যাস, এই গ্যাসগুলো দিয়ে জ্বালা দিতেছে। আর রৌদ্রের মধ্যে কি পরিমাণ রোদ দেখেন, আকাশের অবস্থা, প্রচুর পরিমাণ রোদ। আর আজকে আবার বাজারে আবার বৃহস্পতিবার, আজকে দেখেন লোক চারোদিকে, শুধু মানুষের হাজারি। আর দেখেন এই যে, অবশ্যই আপনারা দোয়া করবেন। আর গ্যাসের জ্বালা হচ্ছে, সাথে সাথে কারেন্টের জ্বালা হচ্ছে। আর বাইরেরা রড বাঁধতেছে রোদের মধ্যে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।